তো বন্ধুরা এই মুহূর্তে চীনের পাশাপাশি ভারতেও HMPV ভাইরাস পাওয়া গেছে অনেক মানুষের শরীর থেকে। তাই ভারতবর্ষের মানুষ এখন চিন্তিত রয়েছেন, তাহলে 2019-20 সালের মতো ভারতবর্ষে আবার কি লকডাউন চালু হতে চলেছে? তাহলে আবার কি যানবাহন ব্যবস্থা যেমন বাস, ট্রেন, অটো, টোটো আবারও কি বন্ধ হতে চলেছে? ভারত সরকার এই HMPV ভাইরাস নিয়ে ঠিক কী বলছেন? তাহলে সত্যিই কি লকডাউন হবে? ভারত সরকার লকডাউন সম্পর্কেই বা কী বলছেন? তো বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে, আর সেখানে বলা হচ্ছে যে HMPV ভাইরাস ভারতে, অর্থাৎ ভারতের লকডাউন হবে কি না, সরকার কি জানাচ্ছেন। আর এই খবরে দেখুন এখানে বিস্তারিত বলা হচ্ছে যে এই মুহূর্তে 5টি রাজ্যে 60টি কেস রিপোর্ট হওয়ার পর ভারতে এই যে HMPV ভাইরাস এর প্রসার নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু 7 জনের শরীরে এই HMPV ভাইরাস এটা কিন্তু ধরা পড়েছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লকডাউন ট্রেন্ড শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী 2019-20 সালের সময়ের সঙ্গেও তুলনা করছেন, অর্থাৎ 2019-20 সালে যে লকডাউন হয়েছিল কোভিডের জন্য, সেইটার সঙ্গে আবার অনেকে তুলনা করছেন 2025 সালের এই HMPV ভাইরাসকে। অর্থাৎ ভাবছেন যে আবার হয়তো লকডাউন হতে পারে। এবং এখানে দেখুন বলা হয়েছে যে এর ফলে ভারতে একটি বৈশ্বিক মহামারী দেখা দেয় এবং দেশ জুড়ে লকডাউনের আরোপ করা হয় 2019 সালে, সেটা ছিল কোভিডের জন্য। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে উল্লেখযোগ্য এটাই যে কোভিডের প্রথম কেস চীনের ওহানে নভেম্বর মাসে রিপোর্ট হয়েছিল এবং দ্রুত তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ভারতে কোভিড-19 প্রথম কেস 2020 সালের জানুয়ারি মাসে কেরালায় শনাক্ত হয় এবং তারপরে কিন্তু ভারতে লকডাউন শুরু হয়ে যায়। এখানে দেখুন বলা হয়েছে যে এখনও পর্যন্ত HMPV এর 60টি কেস রিপোর্ট হয়েছে, অর্থাৎ HMPV এটাও কিন্তু ভারতে ধরা পড়েছে। এখানে বলছে দেখুন ভারতে এখনও পর্যন্ত HMPV এর মাত্র 60টি কেস রিপোর্ট হয়েছে। 2টি হয়েছে নাগপুরে, 2টি ব্যাঙ্গালোরতে এবং 1টি আহমেদাবাদে এবং 2টি চেন্নাই। এই 60টি জায়গাতে আপাতত এই যে ভাইরাস সেটা কিন্তু ধরা পড়েছে। তবে ভারত সরকার এই নিয়ে ঠিক কী বলছেন? এখানে দেখুন বলা হয়েছে যে এই ভাইরাস সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা তিনি সোমবার বলেছেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে HMPV নতুন কোনো ভাইরাস নয়। এটি প্রথম 2001 সালে শনাক্ত করা হয়েছিল এবং এটি বহু বছর ধরে বৈশ্বিক পর্যায়ে বিদ্যমান। নাড্ডা আরও বলেন যে চিন্তা করবেন না, আমরা সহজে এই ভাইরাসকে পরাজিত করতে পারবো। অর্থাৎ দেশের মানুষকে চিন্তা করতে বারণ করেছেন। অর্থাৎ এই যে ভাইরাস সেটা এখন নতুন নয়, এটা 2001 সালেই ধরা পড়েছিল। এই ভাইরাসকে পরাজিত করব এমনটাই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং লকডাউন সম্পর্কে ভারত সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে সেটাও দেখুন। লকডাউন সম্পর্কে একটা খবর প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই ভিডিওটা ছিল 2020 সালের এবং সম্প্রতি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মানুষ হয়তো ভাবছেন সেই ভিডিওটা 2025 সালের, অর্থাৎ এই যে একটা ভিডিও, এই ভিডিওটা 2025 সালের, যে ভিডিওটা সম্প্রতি ভাইরাল হওয়ায় মানুষ ভাবছেন যে এখন হয়তো লকডাউন হচ্ছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দেশ জুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেটা 2020 বা 19-21 সালে, সেই ভিডিওর সঙ্গে সম্প্রতি ভিডিওর কোনো মিল নেই বলে স্পষ্ট জানিয়েছেন এবং সম্প্রতি কোনো লকডাউনের কোনো খবর নেই, এটা কিন্তু বলেছেন। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে ঘাবড়াবেন না, ভারত সরকার এই ধরনের কোনো ঘোষণা আপাতত করেননি। অর্থাৎ লকডাউনের যে ঘোষণা সেটা কিন্তু ভারত সরকার করেননি। এই যে একটা ভিডিও সেটা সম্পূর্ণ 2019-20 সালের ভিডিও, এটা কিন্তু 2025 সালের ভিডিও নয়। অর্থাৎ লকডাউনের কোনো সম্ভাবনা আপাতত নেই। যে ভাইরাসটা আপাতত ছড়াচ্ছে সেটা কিছু জনের শরীরে পাওয়া গেছে, তবে পরবর্তীতে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের সকলকে মেনে নিতে বাধ্য হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে এই ভাইরাস সম্পর্কে এবং লকডাউন সম্পর্কে বিস্তারিত তথ্য। তবু যদি এই নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন। শেষে সকলে ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।